ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। হাদিসে পাকে আছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দরখাস্ত করিলাম যে আমাকে কিছু নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তাকওয়া অবলম্বন করো, কারণ ইহা সমস্ত নেক কাজের মূল। আমি আরজ করিলাম, আরও কিছু নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, কুরআন তেলাওয়াতের ইহতিমাম করো, কারণ উহা দুনিয়াতে তোমার জন্য নূর এবং আখিরাতে সঞ্চিত ধনভাণ্ডার। ইবনে হিব্বান। প্রকৃতপক্ষে তাকওয়া ও পরহেজগারি হইল সমস্ত কাজের মূল। যে অন্তরে আল্লাহর ভয় পয়দা হইয়া যাইবে, তাহার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না এবং তাহার কোনো অভাব দেখা দিবে না। কোরআনে পাকে আছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা যে কোনো সংকটে তাহার জন্য রাস্তা বাহির করিয়া দেন এবং এমনভাবে তাহাকে রিজিক পৌঁছাইয়া দেন, যাহা তাহার ধারণাও হয় না। সূরা তালাক আয়াত 2। আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে, লোকদের মধ্য হইতে কিছু লোক আল্লাহ তাআলার ঘরোয়া খাস লোক। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহারা কোন লোক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তাহারা হইল কুরআন শরীফওয়ালা, তাহারাই আল্লাহ তাআলার আপন ও খাস লোক। নাসাই, ইবনে মাজাহ, আহমদ, হাকিম। কুরআনওয়ালা ওই সমস্ত লোক যাহারা সর্বদা কালামে পাকে মশগুল থাকে এবং উহার সহিত বিশেষ সম্পর্ক রাখে। তাহাদের আল্লাহ তাআলার আপন ও খাস লোক হওয়া খুবই স্পষ্ট ব্যাপার। পূর্বের আলোচনা দ্বারাও এই কথা স্পষ্ট হইয়া গিয়াছে যে, তাহারা যখন সর্বদা আল্লাহর কালামে মশগুল থাকে, তখন আল্লাহর মেহেরবানিও সর্বদা তাহাদের প্রতি হইয়া থাকে। যাহারা সর্বদা কাছে অবস্থান করে, তাহারাই আপন ও খাস লোক হইয়া থাকে। কত বড় ফজিলতের কথা! সামান্য মেহনত ও চেষ্টার দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহ তাআলার আপন ও খাস লোকদের অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা হাসিল করা যায়। দুনিয়ার কোনো দরবারে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য বা একটি মেম্বরি পদের জন্য মানুষ কত জানমাল বিসর্জন দিয়া থাকে, ভোটারদের দুয়ারে দুয়ারে তোষামোদ করিতে থাকে, লাঞ্ছনা ও অপমান সহ্য করিতে হয় এবং এইগুলিকে কাজ মনে করা হয়, কিন্তু কোরআনের জন্য মেহনত করাকে বেকার মনে করা হয়। দেখো, উভয় রাস্তার মধ্যে কত আকাশ পাতাল ব্যবধান। আলহামদুলিল্লাহ।